আজকে আমাদের বাসায় মেহমান আসার কথা, সেজন্য সকাল সকালে ঘুমে থেকে উঠেছি। আর ঘুমে থেকে উঠেই সকালবেলা আমরা ছেলে মেয়ে মিলে মানে সকালবেলা নাস্তা করব। তার জন্য ভাবলাম যে একটু হালকা পাতলা নাস্তাটা করে নিই। এদিকে সকালের দিকে তো অনেক কাজ আছে, মেহমান আসলে তো সব কাজ করা যায় না। তো এই যে সকালবেলা নাস্তাটা হালকা পাতলা নাস্তা করে নেবো, ডিম ভেজে নিলাম তার জন্য। যেহেতু ছেলে মেয়ের স্কুল হচ্ছে বন্ধ, কয়েকটা দিন পরীক্ষা শেষ হয়ে গেছে বন্ধ, সেজন্য আমরা একটু দেরিতেই উঠি ঘুমে থেকে। এদিকে শীতও এত বেশি পড়েছে তা বলার মতন না, বাহিরে তো যাওয়াই যাচ্ছে না। তো আমি সেজন্য ঘুমি থেকে উঠি দেরিতে, সেজন্য রান্নাবান্না ঘরে চুলাতে করি। লাইনে গ্যাসে করা হয় না, লাইনে গ্যাসে গ্যাস কম থাকে বলে। তো দেরিতে উঠলে তো লাইনে গ্যাস একটু পাই না, তো দেখা যায় যে ঘরে চুলাতে রান্নাবান্না করি। তো রান্নাবান্না করে শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যেহেতু মেহমান আসবে, আর র্যাকেটটার ভিতরে অনেক ময়লা হয়ে গেছিলো। আর আমি ঘর দরগুলো আগেই গুছিয়ে নিয়েছি, যেহেতু মেহমান আসবে ঘর দরগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি আসছি র্যাকটা গোছাতে। আর একটা অনেকদিন হলো ধুলোবালি, আর এখন প্রচুর ধুলোবালি হচ্ছে, সেজন্য সব জিনিসপত্রের ভিতরে ময়লা হয়ে যায়, ধুলোবালি পড়ে যায়। ভাবলাম এগুলো একটু গুছিয়ে নেই। তো গোছ করে এসে তারপরে ভাবলাম যে দুপুরে যেহেতু রান্নাবান্না করব, তো রান্নাবান্না করার আগে কাটা বাছাগুলো করে নেই। তো আজকে পাতাকপি ভাজি করব ডিম দিয়ে, আর ট্যাংরা মাছ ভুনা করব। তো সব কিছু আমি কাটাকুটা করে তারপরে চলে আসলাম রান্না করতে। এই যে দুপুরের জন্য আমরা যেহেতু খাবার সেজন্য রান্নাবান্না করব। তো এই যে ট্যাংরা মাছগুলো ভেজে নিলাম। আর ট্যাংরা মাছ, পাবদা মাছ, পাঙ্গাস মাছ এগুলো ভাজতে কিন্তু তেল ছিটে লাগে শরীরে, আমার কিন্তু অনেক ভয় করে। তো দেখা যায় কি আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপরে মাছ কিন্তু ভাজছিলাম। আর তেল ঝিটে লাগবে দেখে ঢাকনা কিন্তু সামনে রেখে দিয়েছি। দেখেন কি অবস্থা হচ্ছে আমার কাছে। এদিকে ভিডিও করতে হচ্ছে, এদিকে মাছ ভাজতে, এদিকে এক হাত দিয়ে মানে মানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিচ্ছিলাম, যে আমার শরীরে যদি লাগে। আমার কাছে তেল ছিটে লাগলে অনেক ভয় করে, এর আগে অনেকবার তেল ছিটে লাগছে, তো তার জন্য ভয় হয়ে গেছে। তো যাই হোক, এই যে মাছগুলো ভাজা শেষ, এখন আমি মাছগুলো উঠিয়ে নিলাম। আর যেহেতু মেহমান আসবে দুপুরের পরে, তো ভাবলাম যে রান্নাবান্নাটা আগেই করে নেই। মেহমান আসলে কিন্তু রান্নাবান্না করালাম আরও আমি রান্নাবান্না করবো একটু পরে, তার জন্য ভাবলাম দুপুরে যেহেতু খাবো আমরা, সেই রান্নাবান্না করে নেই। তো এই যে দেখেন আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে ভেজে নেব। তার মধ্যে আমি টমেটোগুলো একটু কেটে নেব। তো টমেটোগুলো কেটে নিয়েছিলাম। তো আমি ছুরি ব্যবহার করতে পারি না, সবসময় বটি দিয়ে কাটাই। তো ছুরি তারপরে একটু চেষ্টা করি, যে দেখা যায় কি ছুরি দিয়েও তো কাটতে হয়, মাঝে মাঝে অনেক সময় থেকে বটির কাজ ছুরি দিয়ে করতে হয়। তো দেখা যায় কি যে দেখেন আমি সবসময়ের জন্য ট্রাই করি, একটু চেষ্টা করি করার জন্য, তারপর অনেক সময় হয় না আমার। তো এই যে দেখে মশলাগুলো কষিয়ে নিলাম, নেওয়ার পরে যে আলুগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু যে টমেটোর সাথে আলু দিই, আমার কাছে আলু কিন্তু সব তরকারিতে থাকে। তো এই যে অনেকগুলো টমেটো দিয়ে দিলাম, দিয়ে এই যে আলুর সাথে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপরে আর মশলা কিন্তু ভালোভাবেই কষিয়ে নিয়েছি। আর কষালে কিন্তু অনেক মজা হয় তরকারিটা। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসে। তো এই যে পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে যে সুন্দর বলক আসছে, সেই যে মাছগুলো সুন্দরভাবে দিয়ে তারপর ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আর তরকারিটা খাওয়ার সময় এত মজা হয়েছিল। তো মেহমান যে আসছিল, মেহমান এই তরকারি খেয়েছিল, অনেক মজা লাগছে তাদের কাছেও। তো এই যে দেখেন আমি এই যে পাতাকপি ভাজি করব, তার আগে ডিমটা একটু ভেজে নিলাম। তো ডিমটা এইভাবেই দিলে আমার কাছে পাতাকপিতে ভালো লাগে। আর পাতাকপিতে আলু আর ডিম এইভাবে দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে। তো যেহেতু দুপুর হয়ে গেছে, আমি ভাবলাম যে জোহর আজান দিয়েছে, আমি একটু গোসল করে এসে তারপর ভাতটা বসাবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।